বেগম সুফিয়া কামালের একটি প্রবন্ধ পড়েছি। প্রবন্ধের নাম ছিল চাষার দুঃখ। এই প্রবন্ধতে বেগম সুফিয়া কামাল বাঙালিদের কিছু বৈশিষ্ট্য তুলে ধরেছিল। তার মধ্যে অন্যতম একটি ছিল যে আমাদের বাঙালিরা আমরা এমন একটা প্রজাতির মানুষ যারা কিনা আমাদের আশেপাশে এত সুপারফুড পড়ে আছে যেগুলো কোনো মূল্যায়নই না করে আমরা বাজার থেকে চড়া দ্রব্যমূল্যে কিনতে প্রস্তুত। কি অদ্ভুত, তাই না? সো হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম। নতুন একটা সুপারফুড নিয়ে চলে আসছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আজকে যে রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি সেটা আমাদের ছোট থেকে বড় সকলের জন্য সুপার ফুড হিসেবে কাজ করে, যা কিনা আমাদের বাড়ির চারপাশে আনাচে কানাচে পড়ে থাকে, কিন্তু আমরা সেটাকে মূল্যায়ন করি না। সো প্রথমে আমি এখানে একটা কড়াই নিয়েছি। কড়াইটা চুলায় বসিয়ে দিয়ে তাতে আমি রান্নার তেল দিয়ে দিয়েছি। এখানে আপনারা চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি পেঁয়াজ কুচি দিয়েছি, আর এখানে আমি পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে নেব। এই রেসিপিটা আপনি যত পেঁয়াজের পরিমাণ বাড়িয়ে নেবেন তত কিন্তু খেতে মজা হবে। পেঁয়াজটা আমি লো হিটে 2-3 মিনিট ভাজার পরে আমি এখানে রসুন কুচি দিয়ে দিয়েছি এবং এখানে আমি কাঁচামরিচ কুচি ব্যবহার করেছি। এখানে ঝাল যে যেরকম পছন্দ করেন সেরকম ব্যবহার করবেন। আমি এখানে কাঁচামরিচ ব্যবহার করেছি, আপনারা চাইলে শুকনো মরিচ ব্যবহার করতে পারেন। আর সুন্দর ফ্লেভারের জন্য আপনারা কিন্তু বোম্বাই মরিচটাও ব্যবহার করতে পারেন, যার ঘেরানে আপনাকে পুরো মুগ্ধ করে দিবে। যখন আমার মরিচটা ফ্রাই হয়ে যাবে ঠিক তখন আমি এখানে কলার মোচা কুচি দিয়ে দিচ্ছি। আজকের রেসিপি কিন্তু মূল আকর্ষণ হচ্ছে এই কলার মোচা। কলার মোচা কিন্তু পুষ্টিতে ভরপুর, সেটা আমরা সবাই কম বেশি জানি। আর এই কলার মোচাটা আমি ভালো করে ধুয়ে তারপর ছোট ছোট করে কেটে নিয়েছি। অনেকেই আছেন যারা কলার মোচা কেটে অনেকক্ষণ ভিজিয়ে রাখেন, তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি আপনারা যে ভিজিয়ে রেখে কষটা বের করে ফেলেন, এটাই কিন্তু আসলে কলার মোচার মূল ভিটামিন, যা আপনার শরীরের হাড্ডিগুটিকে স্ট্রং করবে। আপনি স্বাভাবিক সুস্থভাবে চলাফেরা করতে পারবেন। এছাড়াও আরো বিভিন্ন গুণে ভরপুর হচ্ছে আমাদের এই কলার মোচা। আমি কিন্তু কলার মোচাটাকে একদমই তেলের উপরে ফ্রাই করে নেব। এখানে বিন্দু মতো কোনো পানি ব্যবহার করব না, আর চুলার আঁচে একদম শুরু থেকে শেষ পর্যন্ত লো হিটে রাখবো। আর এই কলার মোচা কিন্তু ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন, একদমই লো হিটে আস্তে আস্তে করে এমনিতেই সিদ্ধ হয়ে যায়। এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। সুন্দর একটা কালারের জন্য আমি এখানে সামান্য একটু হলুদের গুঁড়া ব্যবহার করেছি। আপনারা চাইলে হলুদের গুঁড়াটা স্কিপ করতে পারেন। এবার আমি সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে 15 থেকে 20 মিনিটের মতন আমি চুলার উপরে ফ্রাই করে নিচ্ছি। কলার মোচাটা খুব সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে। এরপর যে আমি চুলাটা অফ করে দিই। আজকের এই সহজ রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পেজ ফলো করতে ভুলবেন না। আপনাদের কার কার কাছে কলার মোচা খেতে ভালো লাগে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী ভিডিও পেতে নোটিফিকেশনটা অন করে রাখবেন। আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।